আমার মা খালা শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সিট টিফিন আর হুকিং, পেছনে ঝুঁকিয়েছে একটা ফেনাচি ব্যাগ, আর ওর মা খালি হিমতালা খালি কপালেতে এক নোক্তা। ও মা জননী, এরকম তোমার যদি আচরণ থাকে, তোমার যদি মাথা খালি থাকে আর কপালে যদি টিপ দাও মা, তোমার স্থান হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। মা জননীরা, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বাপজি জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। আপনাদেরকে বলে মা একটা মশলা শুনিয়ে যায়, টিকলি পড়লে টিকলি পরা যাবে কি যাবে না, এই মশলাটা আপনাদেরকে শুনিয়ে যায়। তারপরে আবার হাসান অথবা হোসাইনের জায়গায় পৌঁছাবো। আপনার হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম যেন বলতে লাগলেন যে নমরুদের ধর্ম হচ্ছে বাতিল ধর্ম, আর ইসলাম ধর্ম হলো পরিপূর্ণ সঠিক ধর্ম। তো ইব্রাহিম নবী আমার ধর্ম প্রচার করতে গিয়ে ইব্রাহিম নবীকে আপনার কত রকম কৌশল করে বুঝিয়ে পারেননি। ইব্রাহিম নবীকে আপনার যেন ওই ৭৪ গজ তার থেকেও গভীর একটা কুয়ো করে ফেলা হয়েছিল আগুন দিয়ে জ্বালিয়ে মারার জন্য। তো আমার ইব্রাহিম ও খলিলুল্লাহকে আপনার তারা মারতে পারেনি। তো ইব্রাহিম ও খলিলুল্লাহকে ওই কুয়োতে ফেলার জন্য হাজার চেষ্টা করেছিল, কিন্তু খোদা তাআলার ফারিস্তারা এমন ভাবে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে ঘিরে রেখেছিলেন যে তারা আপনার কোন রকমই আমার ইব্রাহিম খলিলুল্লাহকে কোন রকমের কষ্ট দিতে পারেনি সেই যুগের আপনার নমরুদের সৈন্যরা। তো নমরুদ বলল, হ্যাঁ রে, ইব্রাহিমকে যেহেতু পারা যাচ্ছে না শক্তিতে, তার সঙ্গে খোদা তাআলার ফারিস্তারা নিযুক্ত আছে, তবে শোন, আজকে এই মক্কা মদিনা দেশের এই সব দেশে যত মহিলা আছে সবাইকে ধরে নিয়ে আয়, আর ইব্রাহিম খলিলুল্লাহর সামনে জেনা কর, ওদেরকে বেইজ্জত কর, আর ওদের কপালে টিকলি মেরে দে, চিহ্নিত করে দে যে এরা হচ্ছে জেনাকারী মহিলা, এরা হচ্ছে ব্যভিচারী মহিলা, এদের সবার কপালে একটা করে টিপ বসিয়ে। যারা টিকলি পরেন কোন দলে পড়বেন? আর টিকলি পরবেন, মাথা খালি রাখবেন, রাখিয়েন না। কিয়ামতের দিন আপনাকে ওই জেনাকারী ব্যভিচারানী তাদের দলে রাখা হবে। আপনারা ওই সমস্ত দলে থাকতে চান না জান্নাতি দল মা ফাতেমার আপনারা পেছনে থাকতে চান? মা ফাতেমার পেছনে মা বোনেরা, আর আমরা পুরুষ নবী ও সাহাবী গণের পরে আমরা থাকতে চাই। এই জন্য একটু মসলা ক্লিয়ার হলো যে টিকলি পরা শরীয়তের বিধানে হারাম। আসুন বাবজি আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার হোসাইনে পাকের এবার জীবনে শোনেন। মাঝে মাঝে যদি একটা করে মসলা বলি, তো আমরা পৃথিবীর জমিনে পথ পদার্পণ করার পরে কিয়ামতের দিন হিসাব নিকাশ করা হবে। যদি আমাদের আমল না ঠিক থাকে জাহান্নামে যেতে হবে। তো ওই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য মাঝে মাঝে একটা করে মসলা বলার দরকার আছে না নাই? আছে। এই জন্য একটা করে মসলা বলবো, আর একটু একটু করে জীবনী বলবো, আর একটু করে গজল বলবো। আসুন বাবজি আমার ভাইরা, আমার সোনার লালেরা, আমার আম্মা জানেরা, হযরতে হোসাইনে পাক যখন নবীকে বললেন যে আমি বড় না আমার ভাই হাসান বড়, তো আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন যে যাও, এই বিচার নবীও করেনি, বিচারটা স্বয়ং খোদা তাআলার নিকটে পৌঁছে দিয়েছে। আমি নবী যদি হাসানকে বড় করে দিই, আমার হোসাইন বেজার হয়ে যাবে, আমার হোসাইন যদি বেজার হয়ে যায় আমার নবী বেজার হয়ে যাবে, আর আমার নবী যদি বেজার হয়ে যায় তো আমি নবী পাকের
আমি কেমন করে আমার নবীকে ছোট করব। এই জন্য আল্লাহ আপনার কি করছেন দেখুন, ওই আপনার যখন বাবাজি আপেলটা সেবটা চালিয়ে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন ফারিস্তাকে বললেন, অন্য ফারিস্তাকে বললেন, আমার ফারিস্তা মণ্ডলীরা যাও যাও যাও, আমার রাসূলে পাক ইমাম হাসান অথবা হুসাইনকে তাদের স্থানে আঘাত লাগতে দিবেন না, এই জন্য একটি সেব চালিয়েছে। যাও যাও যাও, ওই সেবটিকে আধা ভাগ করে মাঝামাঝি কেটে দাও, একটা ভাগ হোসাইনের কদমে ফেলে দাও, অপর ভাগটি হযরতে হোসাইনের কদমে ফেলে দাও। একটা হাসানের পায়ের গোড়ায় আর একটা হোসাইনের পায়ের গোড়ায়। এ বাপজি ভাইরা আমার সোনার লালেরা, আপনার ফারিস্তারা কি করলো, আপনার ওই যেন ফলটি একটা হোসাইনের দিকে বাবাদ খান আর একটি আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আপনার নিয়ে আসা হলো। এই জন্য কবি বলছেন যে আরজ করেন নানার কাছে হোসেন ও হাসান, বলে ও হে নানা আজাদ আপনার বড় কেসান, ইমাম হোসেন না হাসান, ইমাম হোসেন না হাসান। দয়ার নবী প্রেমের ছবি একটি সেব নিলেন, নিয়ে দিলেন আকাশে ছুড়ে, খোদা তাআলার হুকুমে ফারিস্তা সেবটি কেটে ভাগ করলেন সমান সমান। আরজ করেন নানার কাছে হোসেন ও হাসান, বলো ও হে নানা আজাদ আপনার বড় কেসান, ইমাম হোসেন না হাসান। এ হোসাইনে পাকের মর্তবা, এ হোসাইনকে যদি খোদা তাআলা ছোট না করে, হোসাইনকে যদি আপনার নবী না ছোট করে, তাহলে নবীকে কেমন করে মিজানুর রহমান ছোট করে? এই বেদবে আপনার নাবিকে নিয়ে শুধু আজ নাই, যতদিন থেকে বক্তা হয়েছে একের পর একটা করে নাবির সম্পর্কে কুমন্ত্রণা করেছে। এই জন্য খোদা তাআলা তার উপরে গজব নাজিল করেছিল, এই জন্য তাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া পালাতে হয়েছিল। কথাই বলে অত বাড়িও না ঝড়ে ভেঙে যাবে, অত ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, বলে না? যে যত বড় সাজতে চাবে খোদা তাআলা ওই ব্যক্তিকে ছোট করে দিবে, আর যে ছোট করে দিবে আল্লাহকে, আল্লাহ হচ্ছেন ইজ্জতের মালিক, আল্লাহ হচ্ছেন জিল্লতের মালিক। এই জন্য বলবো যে নবী ও তার রাসূলের সম্পর্কে আলোচনা করতে গেলে মুখে লাগাম দিয়ে বক্তব্য রাখতে হবে। একটু কিঞ্চিত জানবুঝ করে নবীর শানে যদি একটু আঘাত লেগে যায়, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে স্ত্রী তালাক হয়ে যাবে। আর ওই স্ত্রীর সঙ্গে যদি মিলামেশা করেন, যতটা সন্তান হবে ততটা সন্তান সব হারাম হবে। এই জন্য আমরা মিলাদ শরীফের শেষে, জালসার শেষে, বক্তব্য শেষে খোদা তাআলার কাছে তওবা করি। কেন? আল্লাহ বলার মাধ্যমে যদি হয় ত্রুটি, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়ালু, তা আমাদেরকে ক্ষমা করে দাও, বলি না? বলি। আমার বাপজি ভাইরা, ইমামে হোসাইন ও হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম বাবা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার জানা বাবা একদিন জিবরিল আমিন এসেছেন আপনার হযরতে
জিবরিল আমিন এমন ভাবে এসেছেন বাবা, সেই যুগে একজন সাহাবী ছিল যার নাম হলো আপনার দাইহা কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নিকটে বাবা জিবরিল আমিন দাইহা কালবির আপনার রূপ নিয়ে এসেছে, আপনার জানো দাইহা কালবির সুরাত নিয়ে এসেছে বাবা। আমার রাসূল পাকের কাছে যখন এসেছে তখন বাবাজি আমার ওই আপনার দাইহা কালবি বাবা কি করে, হোসাইন যখন আসে হোসাইনকে একটি করে বাবা ফল দিয়ে দেয়। এইভাবে বাবাজি দাইহা কালবি নবীর কাছে ইসলাম জানার জন্য, শরিয়ত বোঝার জন্য বাবা আসে। এইভাবে আস্তে আস্তে আপনার একদিন যেন বাবা জিবরিল আমিন আমার নবীর নিকটে এসেছেন, তো দাইহা কালবির আপনার সুরাত নিয়ে এসেছে। তো হোসাইনে পাক যেমনি দাইহা কালবি নবীর সঙ্গে আপনার কিছু জানার জন্য আসতো, সঙ্গে সঙ্গে একটা খাবার দিত। ছোট্ট বাচ্চা হোসাইন খাবারটা নিয়ে সরে যেতেন, আর দাইহা কালবি শরিয়তের আপনার বায়ান শিখতেন, ইসলামের চর্চা শিখতেন। তো সেদিন তো আর দাইহা কালবি আসেনি, সেদিন দাইহা কালবির রূপে আপনার জিবরিল আমিন এসেছেন। তো আমার হোসাইন দেখছেন যে প্রত্যেক দিন তো আমাকে এই কালো কুৎসিত লোকটা আমাকে তো ডেলি ডেলি আমাকে তো খাবার দেয় দাইহা কালবি, তো আজকে এই লোকটি কেন আমাকে খাবার দেয় না? আপনার হোসাইনে পাক অথবা বাবাজি আমার হাসান হোসাইন আপনার যেন খাবারের জন্য বাবা নবী নিকট আসতেন। এবার বাবা কি ঘটনা ঘটছে দেখুন। আবার হোসাইনে পাককে যখন আপনার ওই দাইহা কালবি সূরাতে জিবরিল আমিন খাবার দেয় না, আমার হোসাইন কি করতেছে বাবা, ওই জানো দাইহা কালবের বাবা পকেটে হাত দিয়ে দিচ্ছে, কোনো খাবার নাই। এ বাবাজি আপনার যেন কমর গুলো টিপে টিপে দেখছেন, কিছু খাবার নাই। যেমনি বাবাজি আপনার হোসাইনে পাক ওই দাইহা কালবি আপনার সূরাতে জিবরিল আমিনকে আপনার যখন মাজায় হাত দিয়েছেন, কিছু খাবার নাই। আপনার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার নাতি হোসাইনের মতো বেদবা জগতে কেউ যেন না। যেমনি এই কথা বলা জিবরিল আমিন হোসাইনকে নবী শুনেছেন, এই জিবরিল কাকে বেদব বললা? বলে হোসাইনকে। কেন? হোসাইন আমার মাজাতে হাত দিচ্ছে এই জন্য বললাম। ওগো জিবরিল আমিন, আমার হোসাইন বেদব নয়, আপনি হলেন বেদব। আপনি আমার হোসাইনের সঙ্গে বেদবি করেছেন, এজন্য হোসাইন আপনার সঙ্গে বেদবি করেছে। এত আসতে বললে হবে? জিবরিল আমিন হোসাইনের সঙ্গে আপনি বেদবি করেছেন, এই জন্য হোসাইন আপনার সঙ্গে বেদবি করেছে। হোসাইন বেদব নয়, আপনি বেদবি করেছেন। কারণ হুজুর আমি জিবরিল আমিন আমি কি বেদবি করেছি? আল্লাহ রাসূল বলছেন, ও হে জিবরাইল, তুমি আজকে যেই সূরাতে এসেছো এই সূরাটা হলো দাইহা কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানরূপ দাইহা কালবি জানো সূরাত। দাইহা কালবি আমার নিকটে আসে ইসলামের কিছু বস্তু গুলো জানার জন্য। আজকে ওই দাইহা কালবিকে মনে করে আজকে তোমার কাছে এসেছে। দাইহা কালবি যখন আমার কাছে আসে কিছু খাবার নিয়ে এসে হোসাইনকে দিয়ে দেয়, আর হোসাইন খাবারটা নিয়ে গিয়ে আড়ালে যেন চলে যায়। আজকে আপনি খাবার দেননি, এই জন্য হোসাইন আপনার মাজাতে যেন হাত দিয়েছে। ও জিবরিল আমিন, আমার হোসাইন বেদবি করেছে না, ও জিবরিল আমিন আপনার বেদবি হয়েছে।
হুজুর আমি তো জানি না এই যে হোসাইন এরকম খাবার চাই, আপনার জিবরিল আমিন কি করলেন? বলে হুজুর যেহেতু দাইহা কালবি সূরাতে আমি এসেছি, আজকে যদি হোসাইনকে যদি আমি খাবার না দিই তাহলে তো ছোট্ট বাচ্চা কষ্ট পাবে, নারাজ হবে। খোদা তাআলা যদি আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করে, ও গো মালাইকা ফেরেশতাদের কমান্ডার, তোমাকে আমি ফেরেশতাদের লিডার করে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি একটা ছোট্ট বাচ্চা হোসাইনকে সন্তুষ্ট করতে পারোনি, সেদিন আমি আল্লাহর প্রশ্নের জবাব দিই কেমন করে করব? জিবরিল আমিন বলেন হুজুর শুধু একটা সেকেন্ড, আমি যাব জান্নাতে, জান্নাত থেকে মেওয়া আমি যেন ফল নিয়ে এসে আমি হোসাইনকে দিয়ে দেব। যেমনি বাবা জিবরিল আমিন কি করলেন, আপনার একটা ঝাপটা দিয়ে বাবা জান্নাতে প্রবেশ করলেন, জান্নাত থেকে একটি আপনার ফল নিয়ে আসলেন, আসার পরে আমার যেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলটি বাবা দিয়ে দিলেন। হোসাইনকে যেমনি বাবা ফলটি দিয়ে দেওয়া, হোসাইন ফলটি আপনার নিয়ে কি করছে বাবা শুনুন। হযরতি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বাবা, দৌড়তে দৌড়তে মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকটে গেলেন, বলে মা ও ফাতেমা, ও গো মা ফাতেমা, আজকে আমাকে যেন ওই নানার সঙ্গে যেইজন একজন গল্প করে সে আজকে আমাকে একটা ফল দিয়েছে গো মা, আজকে ফলটা দাও দাও, ওই ফলটাকে কেটে দাও, আধখান আমাকে দাও মা, আর অর্ধেকটা আমার হোসাইন ভাইজানকে দিও। হাসান অথবা হোসাইন এমনি, হাসান মানে হলো ভালো, হোসাইন মানে হলো ভালোর ভালো। মা আধখান ফল আমাকে দাও, আধখান আমার ভাই হোসাইনকে দাও, হাসাইনকে দাও। জোরে বলুন। এই ছিল হোসাইনের চরিত্র। আমি যদি মনে করি যে ভাই ভাইকে আপনার ফাঁকি দিয়ে আপনার মৃত্যুর স্বাদ চেখে কবরে চলে যাব, তো কবরে শান্তি পাবেন? পাবেন না। নবী বলেছেন যে লাইক মিনু আহাদুকুম আকুনা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন যে আমি নবীজি, যে ব্যক্তি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসবে সে কখনো মুমিন হবে না। আমি নবীজি, আমাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, বাপের থেকে বেশি ভালোবাসতে হবে, অর্থ থেকে বেশি ভালোবাসতে হবে, মায়ের থেকে বেশি ভালোবাসতে হবে, না হলে লাইক মিনো সে কখনো ইমানদার হবে না। শুধু তাই নাই বাবা, আমার নবী বলেছেন যে ভাই হইয়া ভাই যদি বিপদে পড়ে, ভাইয়ে যে আপনার বিপদে আপনার তাকে উদ্ধার না করলো লাইক মিনো সে কখনো মুমিন হতে পারে না। আপনি 2 পয়সা ইনকাম করেছেন, টাটির বাড়ি, ছোট ছেলে আপনার পাটকাটি বের করে ফাঁকা করে দিয়েছে, আপনি মাছ দিয়ে ভাত খাবেন, আর আপনার ভাইটা গরিব, আর ওই ভাইটা টুক 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 করে তাকাবে। আমার নবী বলেছেন যে ভাই হইয়া ভাইকে যদি তুমি না দেখো, আমার নবী বলেছেন যে কখনো ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। আমাদের মধ্যে বাবা এমনও ভাই আছে, যদি ভাই ভালো খায় দেখবেন বাবাজি ওই ভাইটির ওপরে হিংসা করে। করে না? করে না? করে। মুসা নবীর জামানায় একজন আপনার গরিব দারিদ্র, একদিন বাবা যে আমার মুসা নবীর কাছে দ্বারস্থ হলো। সেই গরিব লোকটি বলে, হুজুর ওগো মুসা কালিমুল্লাহ,
আপনি নাকি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন। আজকে আমি গরিব, আজকে আমি দারিদ্র, আমার যেন অভাব দূর হয় না, আমার যেন গরিবী হালাত দূর হয় না। জান জান জান, আমার কথাটা আল্লাহ দরবারে পেশ করুন। আল্লাহ যদি কোনো উপহার দেয়, আল্লাহ যদি কোনো পুরস্কার দেয়, আমি সেইটিকে ভাঙিয়ে ভাঙিয়ে খাবো। এই জন্য বাবাজি আপনার মুসা কালিমুল্লাহর জামানার সেই গরিব দারিদ্রটির কথা শুনে আমার মুসা কালিম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে আরজ করে, বলে আল্লাহ গো, আমার উম্মতের ভিতরে একজন ব্যক্তি, সে যেন খুব গরিব, সে আপনার কাছে কিছু চায়। আল্লাহ বলছেন, হে মুসা কালিম, আমি একটা পাথর দিব, ওই লোকটিকে পাথর দেব। পাথরটির মজে যা হলো, সে যেন যদি বাড়িতে কিছু খেতে চায়, সে যদি বলে আমি একটি মাছের মাথা খাবো, আমি তাকে ওই পাথরের মাধ্যম দিয়ে একটা মাছের মাথা খাওয়াবো। কিন্তু তার বাড়ির পাশে যেই ব্যক্তি থাকবে, সে যেন দুটি মাছের মাথা খেতে পাবে। এই কথাটা বলে দেও গরিবটাকে। ওই পাথরটা যদি ঘুষে, একটা পাথর দেব, পাথরটা যদি ঘুষে, ও যদি বলে আল্লাহ একতলা বাড়িয়ে দাও, ওর পাশে যতজন ব্যক্তি থাকবে সবার যেন 2 তালা হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ পাথরটা নিয়ে গরিবের কাছে নিয়ে দিয়ে দিল। দেওয়ার পরে বলছে, শোনো, তো পাথরটি যখন ওই গরিব দারিদ্রটাকে দেওয়া, তো মুসা কালিমুল্লাহ বলছে, শোনো, পাথরে একটা কারিশমা। বলে হুজুর, পাথরের কারিশমা কি? বলে শোনো গো, শোনো, তুমি যদি বলো আমি মাছের একটি মাথা খাবো, তুমি একটা খেতে পাবে, তোমার বাড়ির পাশে লোক যেন 2টি মাছের মাথা খেতে পাবে। তুমি যদি বলো আল্লাহ গো, আমার একতলা বাড়ি করে দাও, তোমার পাশে যাদের বাড়ি আছে সবাই যেন 2 তালা করে দিবে। গরিব দারিদ্ররা বলছে, আমি কষ্ট করে আপনাকে আনাইলাম, আমার হবে একতলা, লোকের হবে 2 তালা, ওসব করবো না, হবে না, ওসব দরকার নেই। পাথরটা দেন, নিয়ে যা রাখবো। পাথরটার আপনার বালিশের তলে রাখতে যাবে, তো স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, কি রাখছো বালিশের তলে? বলে বিবি তুই জানিস? জানি না বলে তো জানতে চাচ্ছি। বলে বিবি শোন রে শোন, আজকে যে এই পাথরটা আমি বালিশের তলায় রাখলাম, যদি বালিশে ঘুষে একবার যদি বলা যায় যে আমার একতলা বাড়ি আল্লাহ করে দাও, আমার একতলা হবে, আর পাড়ার লোকের সবার যেন 2 তালা বাড়ি হবে। এই জন্য আমি ঘুষবো না, লোকের 2 তালা হয়তো দেব না। আমি চললাম, থাকলো ঝোলা, চললো ভোলা, কাজে চলে গেলাম, কামে চলে এলাম, চলে গেল। যার পরে কিছুদিন থাকে, স্ত্রীর মন, বিটি ছেলে তো মন মানছে না, হ্যাঁ গো, এই পাথরটা ঘুষলে আমার একতলা হবে, লোকের 2 তালা হবে, লোকের হইলে তো কি হলো, আমার একতলা হইলে ভালো। পানি পড়ছে, যেমনি বাবা ল্যাপে ঘুষে বলছে, আমার আল্লাহ একতলা বাড়ি দাও, আশপাশের লোকের বাবা 2 তালা হয়ে গেল। স্বামী একদিন বাড়ি ফিরল, বাবা বাড়ি ফেরার পরে গ্রাম চিনতে পারে না যে তার কোনটা বাড়ি। যাই করে হোক বাবা বাড়ি আসলো অতি তাড়াতাড়ি। আসার পরে বিবিকে বলছে, বিবি রে, আজকে তুই পাথরের কাছে মনে হয় বাড়ি চেয়েছিলি, এই জন্য আমার একতলা, গোটাই গ্রামের হলো 2 তালা, এটা আমি সহ্য করব না, এটা আমি সবর করব না। বিবি ঘুমিয়ে গেছে। স্বামী রাত্রি কালায় আপনার পাথরটিকে বালিশ থেকে বের করে নিয়ে এইভাবে বলছে, আল্লাহ গো, আমার ডাইনকার চোখটা কানা করে দাও। আর ডাইনকার চোখ কানা হলে গ্রামের কটা হবে? সবারই 2টা কানা হয়ে যাবে। বলছে, আল্লাহ গো,
আমার ডানকার চোখটা কানা করে দাও। ই বাবাজি, এখান থেকে বোঝা যায় যে ওই লোকটা হিংসুটা লোক, পরের খাওয়া দেখতে পারে না। এমন ভাই আছে বাবাজি, ভাই হইয়া ভাইয়ের খাওয়া দেখতে পারে না। ওগো হিংসা দিয়ে হিংসুকের মন জয় করা যায় না। ওগো হিংসা দিয়ে হিংসুকের মন জয় করা যায় না। ভালোবাসা প্রেম প্রীতি, ভালোবাসা প্রেম প্রীতি হলো ভালোবাসার লক্ষণ। ওগো হিংসা দিয়ে হিংসুকের মন জয় করা যায় না। হিংসা দিয়ে হিংসুকের মন ওগো জয় করা যায় না। হিংসা দিয়ে কত করেছ নিজের ক্ষতি, একবার শুয়ে দেখো নিজের গদে। রাত্রিকালে ভেবে দেখিলাম, ওগো রাত্রিকালে ভেবে দেখিলাম নিজের আমলের হলো ক্ষতি। ওগো হিংসা দিয়ে হিংসুকের মন জয় করা যায় না। হিংসা দিয়ে কখনো হবে না। ভালোবাসা মোহাব্বত দিয়ে আপনার মানুষের মন জয় করতে হবে, তবেই খোদা তাআলার কাছে প্রিয় হওয়া যাবে। আল্লাহ তাআলার কাছে বাবা যদি আপনি প্রিয় হতে চান, আল্লাহ যেইটি ভালোবাসে আপনাকে সেইটি ভালোবাসতে হবে, তবে আল্লাহর দরবারে বাবাজি যেন প্রিয় হওয়া যাবে। আল্লাহ কি ভালোবাসে জানেন? আল্লাহ ভালোবাসেন, আল্লাহ বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা নাম্বার আপনার সূরা আল ইমরান আয়াত নম্বর হলো আপনার 31। আল্লাহ বলেন যে হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন আমি আল্লাহ আমাকে যে পেতে চাই, আমি আল্লাহ আমাকে যে রাজি করতে চাই, সর্বপ্রথম আপনাকে সে যদি রাজি করে নেয় আমি আল্লাহ রাজি হয়ে যায়। আর আল্লাহকে যদি রাজি করে নেয় নবীর প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, তাহলে খোদা তাআলা 8খানা বেহেশতের আপনার দরজা করে রেখেছেন, যেটা দিয়ে মন যাবে আপনি সেইটা দিয়ে প্রবেশ করতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলবো যে খোদা তাআলার পছন্দ ভালোবাসার জিনিস হচ্ছে আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ। আমার হাবিবুল্লাহকে ভালোবাসা মানে আমার খোদা তাআলাকে ভালোবাসা। বাবজি ভাইরা লম্বা চড়া শীতরাত্রি আর করছি না, এখান থেকে বক্তব্য করছি। হাসান হোসাইনের জীবন কাহিনী শুনতে গেলে আপনার মনোবল নিয়ে শুনতে হবে, আর ছাতু বাঁধে আসতে হবে, বুঝলেন? তাহলে কিছু বোঝা যাবে। এই অল্প টাইমে কি বুঝাবো জি? এই জন্য আর আমি লম্বা চড়া করলাম না। শেষ বেলাতে মা বোনদের জন্য একটা স্পেশাল তোফা গজল বলে দিয়ে শেষ করব। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মা গো তোমার লালের নেই যে তুলনা। জোরে হবে না? জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মা গো তোমার লালের
নেই যে তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মুরু ভূমির পায়ের তলা শীতল হয়ে যায়, ইমাগ শীতল হয়ে যায়। আর নুরানি বাঁধনে, নুরানি বাঁধনে হাওয়া চলে সনসনে, নুরানি বাঁধনে, নুরানি বাঁধনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা। মাগো তোমার লালের নেই যে তুলনা, মাগো তোমার লালের হয় না তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই যে তুলনা। মোদের নবীর জন্ম যেদিন মক্কায় হয়েছিল, শুকনো গাছে যত ছিল সব ফুল ফুটেছিল, মাগো ফুল ফুটেছিল। মোদের নবীর জন্ম যেদিন হলো মক্কায়, মোদের নবীর জন্ম যেদিন হলো যে মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ইমাগো মরুর সাহারায়। ওই নবীরা কি ইশারায়, ওই নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানাই, ওই নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ নবীর খেলো না, মাগো তোমার লালের নেই যে তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই যে তুলনা। নুরানি বাঁধনে হাওয়া চলে সনসনে, নুরানি বাঁধনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, সব ডানা। মাগো তোমার লালের নেই যে তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই যে তুলনা। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জন্য জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নেই যে তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো তোমার লালের নেই যে তুলনা। পাড়া ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। পাড়া ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। যাব মেসি চরণে, যাব মেসি চরণে থাকবে মোদের সঙ্গে, যাবে মেসি চরণে থাকবে মোদের সঙ্গে, মাগো ময়দানে ভয় নাই। মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাতর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আর জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নেই তুলনা। মাগো আমিনা তোমার লালের নেই যে তুলনা। আর আদব সহকার নূর নবীকে ঘিরে
আদব সহকারে নূর নবীকে ঘিরে ফারিস্তারা দোলাই দোলনা মাগো তোমার লাল নেই যে তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই যে তুলনা কারেন্টের সাওয়ারি বুড়া খাই তার গাড়ি কারেন্টের এই সাওয়ারি বুড়া খাই তার গাড়ি আর আরশে আজিম যাহার খেলনা মাগো তোমার লাল নেই যে তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই যে তুলনা আর আদব সহকারে নূর নবীকে ঘিরে আদব সহকারে নূর নবীকে ঘিরে ফারিস্তারা ফারিস্তারা দোলাই দোলনা মাগো আমিনা তোমার লালের নেই যে তুলনা তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নেই তুলনা মাগো আমিনা তোমার লালের নেই যে তুলনা কিছু আসমান জমিনে সব কিছুই আপনার অধীনে আনবে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াত তাইফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল ও বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।